শিক্ষার্থী বন্ধুরা, এখন এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের জ্যামিতির একটি গাণিতিক সমস্যা আমি বোর্ডে লিখে নিয়েছি। দেখো, একটি ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে 2, 7, 6, 1 এবং বরকেন্দ্র দেওয়া আছে। দুটি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং বরকেন্দ্র দেওয়া আছে। বলা হচ্ছে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। দেখো, এখানে এই যে বিন্দুগুলো আছে, এই বিন্দুগুলো সবগুলোই কিন্তু প্রথম চতুর্ভাগে। তার কারণ এ বিন্দু পেলাম 2, 7 প্লাস প্লাস, বি বিন্দু পেলাম আমরা 6, 1 আর ভর কেন্দ্র দেওয়া আছে, কিন্তু তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কিন্তু দেওয়া নেই, অর্থাৎ আমরা এটা বের করতে হবে। এখন ভর কেন্দ্র কি? শীর্ষ থেকে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলা যেখানে ছেদ করবে সেটা হচ্ছে তার ভর কেন্দ্র। তাহলে এই যে ভর কেন্দ্র, এটা ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া হয়েছে 6, 4। ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া হয়েছে 6, 4। এখন আমরা এই ত্রিভুজের শীর্ষ তিনটির মধ্যে দুটির মান দেওয়া আছে, আমরা লিখে নেব। ধরি এ বি সি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে এ হলো 2, 7, বি ও বি 6, 1 এবং ভর কেন্দ্র দেওয়া আছে। ভর কেন্দ্র হলো কত? 6, 4। এখন বলা হচ্ছে যে তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক কত। তাহলে আমরা ধরে নিতে পারি তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এ বি। তৃতীয় শীর্ষবিন্দু হলো সি, সি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এ বি। তাহলে আমরা যদি এবিসি ত্রিভুজের একটি বরকেন্দ্রের সূত্র প্রয়োগ করে আমরা বের করে নেই, তাহলে এটার সাথে সমান হয়ে যাবে। তখন আমরা এ এবং বি এর মান বের করতে পারবো। দেখো, এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র কিন্তু একটা দেওয়া আছে, আমরা নিজেরা একটা বের করব সূত্র প্রয়োগ করে। এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র কি হবে? এখানে তিনটা শীর্ষবিন্দু আছে, এই তিনটি শীর্ষবিন্দুর এই যে তিনটি শীর্ষবিন্দুর কি করব? ভুজগুলির যোগফল 2 + 6 + a / 3, আবার কোটিগুলার যোগফল 7 + 1 + b / 3। অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম 8 + a / 3, আবার এখানে 8 + b / 3 আমরা এরকম পেয়ে গেলাম। এখন এই ভরকেন্দ্র আর এই ভরকেন্দ্র সমান, যেহেতু একই ত্রিভুজের, সুতরাং আমরা কি করতে পারি? এটার সাথে এটা সমান, এবং এই যে এটা কুটির সাথে কুটির সমান করে আমরা এ এবং বি এর মান বের করতে পারি। দেখো, 8 + a / 3 সমান 6। আরেকটা হবে কি? 8 + b / 3 সমান কত? 4। তাহলে লিখতে পারি 8 + a = 318, a = 18 - 8, অর্থাৎ এর মান পেয়ে গেলাম 10। আমরা এভাবে এর মান বের করে ফেললাম। 8 + b = 3 × 12। এখন বি এর মান যদি বের করতে চাই, 12 - 8, অর্থাৎ বি এর মান পেলাম 4। অর্থাৎ এই যে ত্রিভুজের তৃতীয় শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে, আমরা বের করে ফেললাম কত? 10 এবং 4। তাহলে লিখতে পারি তৃতীয় শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত? 10
এবং 4। এ হলো আমাদের গাণিতিক সমস্যার